হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর এই গরমে কে কে আইসক্রিম খাচ্ছো? দেখো, ছেলে এদিকে আইসক্রিম নিয়ে বসে পড়েছে। ওর প্রচণ্ড ঠান্ডার দোষ, তবুও দেখো আইসক্রিম খাচ্ছে। কি আর বলি বলো, বাচ্চা মানুষ একদিন দুদিন তো ওদেরও খেতে ইচ্ছা করে, তাই না? তো যাই হোক, এই দেখো আইসক্রিমটা খুব সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখো, এখন রাত্রেবেলা আমি বসে পড়েছি আলু নিয়ে। আর এই আলুগুলো দেখাচ্ছি কেন বলো তো? কারণ এই আলুগুলো তো আমাদের ইন্ডিয়ান না, এই আলুগুলো হচ্ছে বাংলাদেশের। তো ভাবতে পারছো, ইন্ডিয়াতে থেকে বাংলাদেশের আলু খাচ্ছি। তো ভাবো একবার, কে কে খেয়েছো বাংলাদেশের আলু অবশ্যই জানিও। যারা তো বাংলাদেশে আসো তারা তো খেয়েছোই, যারা ইন্ডিয়াতে থাকো বাংলাদেশের আলু খেয়েছো তারা অবশ্যই কিন্তু জানিও, আর কেমন খেতে সেটাও বলো। আমি কিন্তু অনেকবার খেয়েছি, কারণ আমি বাংলাদেশে এর আগে গিয়েছিলাম, আর এই আলুগুলো পিষিয়ে এনেছে বাংলাদেশ থেকে। তো বাড়ি থেকে আমিও কটা নিয়ে এসেছি আলু সেদ্ধ খাওয়ার জন্য। তো সেদ্ধ খাওয়ার পর বাকি এই কটা ছিল, তাই ভাবলাম আজকে একটু মাংসতে দিয়ে দিই। তো আজকে হবে মাংস। এটা আগামীকাল মাংস এনেছিল, রাত্রেবেলা করেছিল আর একটুখানি রেখে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আজকে রাত্রে হবে। তো তো চলো, এখন মাংসটা ভালো করে ধুয়ে টুয়ে আমি পেঁয়াজ রসুন তো সব কিছু কেটে নিয়েছি, ওগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আর খাসির মাংস এইভাবে মাখিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয়। তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এইভাবেও করি, আবার কখনো কখনো মশলাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিই। কিন্তু আমার মনে হয় এইভাবে করলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, আর আজকে ভাবলাম তোমাদের সাথে রাত্রে সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত কী করি না করি সেটাই শেয়ার করি। তার জন্যই আজকে ব্লগটা আর কি করলাম। তো দেখো, ভালো করে আমি এবার মাংস না ধুলে একদমই ভালো লাগে না। মাংস যতক্ষণ না সাদা জল বের হয় ততক্ষণ আমি এরকম ধুতেই থাকি আর চিপতেই থাকি। তো জানি মাংস বেশি ধুতে হয় না, মাংসটা ভালো করে পরিষ্কার করে নিলেই হয়, কিন্তু না, আমার না কেমন জানি লাগে। তো দেখো, একদম পুরো চকচক করছে মাংসগুলো, একদম মনে হচ্ছে ঘষে মেজে নিয়ে আসলাম। তো যাই হোক, দেখো পুরো সাদা করে ফেলেছি ধুতে ধুতে। তো এখন এটাকে আর কি ভালো করে মশলা টশলা দিয়ে মাখাবো। ওই নুন দিব, হলুদ দিব, তেল দিব, ঝুরি ঝুরি করে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো এগুলো দিয়ে আর কি তো দেখো, আমার কিন্তু মাখানো পুরো কমপ্লিট। এটা এখন ঢেকে রাখবো, রেখে ভালো করে আলুগুলো এখন তেলের মধ্যে ভেজে নেব। আর কড়াইয়ে বেশি তেল দেব না, কারণ যেহেতু কাঁচা মাংসটার মধ্যে আমি অনেকটা তেল দিয়েছি। তো দেখো, এই আলুগুলো একদমই ছোট ছোট আর লাল লাল, খেতে না সত্যি বলছি অসাধারণ খেতে। আর যতটা না তরকারিতে স্বাদ লেগেছে, ততটা আমার বেশি ভালো লেগেছে সেদ্ধ খেতে, ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে। তো চলো, এখন যাই হোক, জিভে জল চলে আসছে আমার আলু সেদ্ধর কথা বলাতে। তো এখন আগে মাংসটা ভালো করে রান্না করে নিই। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা গামলাতে। তারপর আর কি ওই মাংসটা আর কি দিয়ে দেবো, কোনো কিছুই ফোড়ন দিব না, সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি, শুধু ওই কড়াইয়ের ওপরে যে তেল আছে তেলের ওপরেই দিয়ে দিব। দিয়ে ভালো করে কষাবো। যেহেতু মাংসটা ফ্রিজে ছিল, ফ্রিজের মাংসটা দেখবে তোমরা রান্না করলে না অনেকক্ষণ টাইম লাগে সেদ্ধ হতে। তো ভাবলাম যে ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে 2-3টে সিটি দিয়ে দেবো, তাহলে ব্যাস একদম পুরো নরম হয়ে যাবে। তো এই যে দেখো, মাংসটাকে এখন আমি ভালো করে কষাবো, তারপর আর কি প্রেসারে দিয়ে দিব, আর গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব, ফুটিয়ে নেব বলছি কেন। তো এই দেখো, মাংসটা এরকম হয়েছে। আর আমরা একদমই শুকনো লঙ্কা খাই না, আর লঙ্কার গুঁড়োও আমরা তরকারিতে দিই না। দরকার নেই, কালারের দরকার নেই, পেট ভালো থাকলেই ভালো, আর খেতে টেস্ট হলেই হলো। লঙ্কার গুঁড়ো দিলে তো একটু দেখতে ভালো হবে, খেতে তো একই রকম স্বাদ, তাই না? আর এই গরমের মধ্যে বেশি ঝাল খেলে পেট জ্বালা করবে, আর তার মধ্যে আমাদের একই রকম রান্না হয়, বাচ্চারাও সেটা খায়। তো বাচ্চারা একদমই ঝাল খেতে পারে না, আর আমিও একটা বাচ্চা, কারণ আমি পান খাই জন্য আমিও ঝাল খেতে পারি না। তো এদিকে দেখো, মাংসটা কিন্তু পুরো আমার সিটি দেওয়া হয়ে গেছে। একটু দেখছিলাম যে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি আর কি একটু গ্যাসটা আবার বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। আর মাংসটা সত্যি আজকে কি বলবো তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ বলেছে আজকে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছিল মাংসটা। দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম মানে লঙ্কার গুঁড়ো ছাড়া লাল লাল না, কিন্তু সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো খেতে বসে পড়েছি, আর আমি একটা এই হাঁড় নিয়ে যা সমস্যায় পড়েছি তা বলার না। এদিকে আমি এই হাঁড়টা নিয়েছি, আর ওইদিকে মম এই হাঁড়টা নিয়েছে। এই হাঁড়টা আর কি অনেকটা পাইপ টাইপের, এর ভিতরে না একটা কেমন জেলি জেলি তেল থাকে, ওটা আর কি চুষে বার করতে হয়। আমরা একদমই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এটা এখন শিল দিয়ে ভেঙে নয়তো কাঠি ঢুকিয়ে ভেতরের তেলটা বার করি, এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো এদিকে তোমাদের দাদা খাচ্ছে,
এদিকে ছেলে, আর ওই পাশে ছিল মম। তো এই মাংস খেতে বসে যা আজকে হাসি হলো তা বলার মতন না। পিসিকে ফোন করেছিলাম ভিডিও কল, পিসি তো হায়দ্রাবাদে। তো পিসি বলছে কাঠি দিয়ে বার করো, নয়তো শিল পাটাতে রেখে শিল দিয়ে বাড়ি মেরে ভাঙো। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, খেতে পারিনি, হাল ছেড়ে দিয়েছি, নাহলে আমার দাঁতটাই শেষ হয়ে যেত। দেখো বারবার চুষছি কিন্তু বার হচ্ছে না, কিছুতেই না। এদিকে আমি, ওদিকে মম, দুজনেই। তো দেখো আমাদের থালা পুরো পরিষ্কার, এত টেস্টি হয়েছে, আর খিদেও পেয়েছিল, সবাই পরিষ্কার করে খেয়েছি। তো দেখো মমের থালাটার অবস্থা, এই দেখো মমের হাড়ের ভেতরেও তেল, আমার হাড্ডিটার ভেতরেও তেল। তো কি করা যাবে, এরকমই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।